টাইম এন্ড ওয়ার্কের পার্ট নাম্বার 5, অর্থাৎ আজকে আমরা করবো হচ্ছে 33 থেকে 45 পর্যন্ত অঙ্কগুলো। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা ভালো করে দেখবো এবং ধারাবাহিক ভাবে অঙ্কগুলো হচ্ছে আমাদের। আমরা চলে আসি প্রথম অঙ্কের দিকে। ও, এটা খুব সুন্দর কোটেশন দেওয়া হয়েছে। এত দেরি কেন? এত দেরি করা হয়েছে দেখতো। আমি দেরি করেছি ঠিক আছে, যদি আমি শুরু করে দিতাম তো শেষ হয়ে যেত ক্লাস। আচ্ছা, খুব সুন্দর একটা কোড দেওয়া হয়েছে। যারা প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে তারাই একদিন সবার থেকে এগিয়ে যায়। অর্থাৎ নিজের সঙ্গে যে লড়াই করে, আমি আজকে এইটুকু কাজ করলাম, কালকে আমাকে এইটুকু কাজ করতে হবে, পরের দিন এইটুকু কাজ করতে হবে, তবে না আমি একটু বাড়বো। অর্থাৎ আস্তে 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 করে মানুষ কি হয়, বড় হয়। একবারে তো বড় হয় না, ঠিক না? এগুলো একটু মাথায় রাখবে। আমরা প্রথম অঙ্কের দিকে চলে যাচ্ছি। 38 নাম্বার অঙ্ক। এ বি এর 50% কর্মক্ষম, এরকম টাইপের অঙ্ক আমরা করেছি। এ বি এর 50% মানে কি হাফ কাজ, বি এর হাফ কাজ। 50% মানে হাফ কাজ, তো 100 কাজ যদি ধরা হয় তা হাফ কাজ হলো, তাহলে এ বাই বি কত হবে 1/2। তাহলে টোটাল এদের ইউনিট কত, 2 আর 1 3। আচ্ছা চলে আসি, কি বলছে, সি একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ করতে পারে। তাহলে সি করতে পারে কি এ প্লাস বি এর কত অংশ, 1/2 অংশ। বুঝতে পারছি জায়গাটা? যা বলছে আমি তাই করে যাচ্ছি। এ বি এর অর্ধেক অংশ, তাহলে আমি এ বাই বি করলাম। এ বাই বি মানে কত 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 পার্ট হলো এখানে, এ বাই বি মানে কত 3, 2 আর 1 3, অর্থাৎ এ প্লাস বি মিলে কত কত করলো, 3 ইউনিট কাজ করলো, ঠিক কিনা? আচ্ছা চলে আসি এখানে। তাহলে আমরা যদি এটা গুণ আছে তো, সি বাই এ প্লাস বি, ঠিক কিনা? গুণ ছিল, এদিকে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এদিকে পড়ে থাকলো কি, একবার একটু খেয়াল রাখবো, এ প্লাস বি মিলে করলো কত ইউনিট 2, আর এখানে কত করলো 3। মিলেছে কি, মিলেছে কি না? তাহলে আমরা কি করব, এই টোটালটাকে কত দিয়ে গুণ, 2 দিয়ে। আমরা রেশিও এন্ড প্রপোর্শন বলে অঙ্ক করছিলাম, অর্থাৎ অনুপাত ও সমানুপাত। কি করতে হয়, দুই দিকে কি করতে হয়, সমান করতে হয়। আর এখানে কত গুণ হবে 3, এদের ইউনিট কত ছিল 3 না? এই কাজটা কোথায় গেল, ওদের কাজ। আমরা কি করছি, এ প্লাস বি কে সমান করছি, দেখা যাক সমান হয় কিনা। এখানে 2 কে 2, 2 দুগুণে কত 4, এখানে 3 কে 3, 3 দুগুণে 6। ভালো করে এবার লক্ষ্য করি, এ আর বি যোগ করলে কত হয়, 4 2 এ 6, আর এ প্লাস বি মিলে কত আছে 6। মিলে গেছে কিনা, একদম ঠিক আছে, একদম পুরোপুরি হবে। তাহলে এ এর কাজ কত, এ এর কাজ কত 2, বি এর কাজ কত 4, আর সি এর কাজ কত 3। এবার অঙ্কটা কি বলেছে, এই যে 4 আর 2 যোগ করলে কত হবে 6, আর এ প্লাস বি মিলে কত করেছিল 6 করেছিল। বুঝতে পারছি, এইটুকু নিশ্চয়ই বুঝে গেছি আমরা। সি একা কাজটি করে 20 দিনে, সি কত করেছিল, কত ইউনিট করেছিল 3 ইউনিট। 20 দিনে করলে কত ইউনিট হবে, কত হবে টোটাল 7 হবে। বলছে এ এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করবে। এরা একত্রে কত করেছিল, 4 3 7 আর 2 কত হবে 9, আর টোটাল ইউনিট কত সি এর 60 বাই কত 9, 3 ত্রিকা 9, 3 20 60। তাহলে 20/3 মানে 6 পূর্ণ 2 এর 3, 3 6 18 19 20, অর্থাৎ অপশন নাম্বার কোনটা, বি হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম অঙ্কটা, বেশ করে নিন। পরের 39 নাম্বার কোশ্চেন কি বলছে, এ ও বি একত্রে, একত্রে মানে কি প্লাস, এ প্লাস বি মিলে কত 10 দিন, তারপরে বি প্লাস সি মিলে কত 12 দিন, তারপরে সি প্লাস এ মিলে কত 15 দিন। এদের এলসিএম বের করবো আমরা, লসাগু বের করবো, তাই না? সব থেকে বড় কে 15, 4 15 60 হবে, 6 10 60, 5 12 60, 4 15 60। কি বলছে, সি একা। আচ্ছা, সি এর ইউনিট বের করতে ভালো করে লক্ষ্য করে, এখানে একটু বিষয় আছে, এখানে বিষয়টাকে ভালো করে লক্ষ্য করবো। সবাই ডবল ডবল আছে, ভালো করে, এ ডবল, বি ডবল, সিও ডবল। তাহলে এখানে
যোগ করলে আমাদের কত আসছে? এর টোটাল কত ইউনিট আসছে? কত? 15 ইউনিট আসছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হয়, 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু কত? 15 ইউনিট, ঠিক কিনা? টোটাল তো আমাদের কত? টোটাল কত? 60। কেন টু টু করলাম? আবার দুটো করে আছে, এতগুলো পড়তে হতো না তো, আমি একদম পুরো বোঝার জন্য। তাহলে 2 কমন যাবে এখানে, তাহলে পড়ে থাকবে কি? a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 15। আচ্ছা, a প্লাস b মিলে কত ইউনিট করেছে? কত ইউনিট? 6 ইউনিট। এই দুইটা গুণ ছিল, ওইদিকে চলে যাবে, কি হবে বল? 15/2, 15 অর্ধেক কত? 7.5, 7.5, 7.5। মারাত্মক বৃষ্টি এবার না। এ প্লাস বি, এ প্লাস বি মিলে কত ইউনিট করেছে? 6 ইউনিট যদি করে, তাহলে সি কত করবে? এদিকে 7.5 আছে, অতএব সি এত বড় করতে হবে না কিন্তু, হ্যাঁ আমি টোটালটা বোঝানোর জন্য করে দিচ্ছি। কত আছে এখানে? 6 প্লাস ছিল, ওইদিকে গেলে কি হবে? আচ্ছা, 7.5 থেকে 7.5টা থেকে 6 টাকা যদি চলে যায় তাহলে কত হবে? 1.5 টাকা, 1.5। এটা কে করলো তাহলে? টোটাল সি করলো। আচ্ছা, টোটাল ইউনিট কত ছিল? 60। তাহলে সি এর টোটাল কাজ কত করবে? টোটাল কত দিনে করবে? 1.5। এই দশমিকটাকে তুলে দে, এটা হলো 4 15 60, তাহলে 4 10 40 হবে আমাদের অ্যান্সার। 40 কোথায় আছে? সি নাম্বার অপশন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম জায়গাটা? বুঝতে পারছি সবাই? লেটস গুড কট। কারেন্টেই চলে গেল যা। 40 পি কিউ এর দ্বিগুণ কর্মক্ষম, মানে কি এটা? পি ইকুয়াল টু কিউ ইন্টু 2, দ্বিগুণ কর্মক্ষমতা। আমরা অঙ্কগুলো করেছি ইতিমধ্যে। এবার কে আসবে এদিকে? কিউ কি ছিল? কি কি সম্পর্ক এখানে? গুণ। তাহলে এখানে কি হয়ে যাবে? নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তাহলে এইদিকে কে পড়ে থাকলো? 2/1 পড়ে থাকলো কিনা? 2/1 পড়ে থাকলো। এবার কি বলছে? একটি কাজ পি কিউ এর 60 দিন আগে করে, পি কিউ এর 60 দিন আগে করে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? 1। এদের মধ্যে ডিস্টেন্স কত? 1। তো 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1ই থাকে। বলেছে কতদিন আগে করলো, তাহলে 1 মানে কত? 1 মানে কত? 60। আচ্ছা, তারা একত্রে, একত্রে বলতে কে কে? পি কিউ একসঙ্গে, একসঙ্গে কাজ করবে। আচ্ছা, পি এর কত কত এখানে? 2, আর কিউ এর কত? তাহলে গুণ কর, একসঙ্গে যেহেতু বলেছি এখানে কত হবে? 60 দুগুণে 120, তাহলে পি এর হচ্ছে কত? 120, আর কিউ এর কত? 60। এদের লসাগু কত? 120 হবে লসাগু। 1 হবে, ভাগ করলে 60 দুগুণে 120 কত হবে? 3 হবে, ঠিক না? টোটাল ইউনিট কত? এখানে কি বলেছে? একত্রে করবে, একত্রে মানে এটা। তাহলে 120 বাই কত? কত? 3, 3 4 12, তাহলে 40 হবে অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার কোনটা? বি। কারেন্ট একটু চলে গেছে অলরেডি, কারেন্ট নাই তো একটু পরে বন্ধ হতে চলেছে আমাদের যা কিছু এখানে সেট আপ আছে সবকিছু, তো তাড়াতাড়ি করে নি একটু। 41 নাম্বার কোশ্চিন। এ একটি কাজ কত দিনে করে? 12 দিনে করে। এ 3 দিন কাজ করার পর চলে গেল, তাহলে 3 এখানে বাদ যাবে, তাহলে কত হবে? এটা 9 দিন, ঠিক তো? এরকম অঙ্ক করেছি, কিন্তু অনেক করেছি এই টাইপের অঙ্কগুলো। বি কাজে যোগ দেয়, কে কাজ যোগ দিল? তাহলে এ এর সঙ্গে যোগ দিল কে? বি যোগ দিল। 9, টোটাল কত ইউনিট ছিল? 12, তার মধ্যে 9 কাজ হয়ে গেছে এবং বি কাজ করেছে। ওই যে তারা একত্রে মিলে, একত্রে মিলে মানে কি? এ প্লাস বি মিলে, তাই না? কত দিনে করেছে? 3 দিনে। 3 3 9, 3 4 12, এরকম অঙ্ক করেছিলাম হয়তো বা। এই 3 কাটা গেল, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো কত? 4। তাহলে এ কাজ করেছে কত দিনে করার সিদ্ধান্ত নিয়েছিল? 12, আর এ প্লাস বি মিলে, এ প্লাস বি মিলে কত? 4 দিন। এদের লসাগু গুলো কত হবে? 12 কে 12, 4 3 12, 3 আর 1 4। কি বলছে? বি একা কাজ, ও তাই এটা তো দরকারই নেই আমাদের। এটা বি একা কাজ করতে পারে। এ যদি 1 হয়,
3 এর মধ্যে যদি 1 চলে যায় তাহলে কত হবে? তাহলে বি এর কাজটাই বের করতে বলেছে না? বি এর কাজটা তাহলে বি কত দিনে করবে বলতো? টোটাল ইউনিট কত ছিল? 12। আর বি এর কত? 2। তাহলে 6 দুগুণী 12, অর্থাৎ 6 হবে অ্যান্সার, মানে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। বুঝতে পারলাম অঙ্কটা? বেশ গুড, কর। চলে আসি 42 নাম্বার কোশ্চিনে। কি বলছে? এ প্লাস বি একত্রে নাকি কত দিনে করে? 8 দিনে। বি প্লাস সি কত দিনে? 12 দিনে। সি প্লাস এ কত দিনে করে? 8 দিনে। এদের এলসিএম লসাগু কত হবে? 24 হবে লসাগু। তাহলে 3 8 24, 12 দুগুণী 3 8 24। আচ্ছা, আমি একটু আগে অঙ্কটা করলাম, ডবল ডবল আছে। এখানে এ, এখানে 2a, এখানে বি, এখানে বি 2b, এখানে সি, এখানে সি, কি হবে? 2c। তাহলে আমরা এইভাবে করতে পারি 2a প্লাস বি প্লাস সি করা যাবে কিনা? কারণ সবার সঙ্গে কত গুণ? 2 করে। আর টোটাল এখানে কত হচ্ছে? কত? এখানে কি করতে বলেছে? তারা একত্রে কাজটি কত দিনে করবে? কত সহজ, একত্রে কাজটি করতে বলেছে, আর তো কিছুই দরকার না। কত এটা কত হচ্ছে রে? 8 নাকি? 8। তাহলে এ প্লাস বি প্লাস সি 8 বাই কত? 2, কারণ গুণ ছিল। 4 দুগুণী 8। এ প্লাস বি প্লাস সি মিলে কত ইউনিট করলো? 4 ইউনিট। টোটাল কত দিনে? 24 দিনে। তাহলে আমাকে টোটালটাই বের করতে বলেছে না? তাহলে 24 বাই কত? 24 বাই কত? 4 4 6 24, অর্থাৎ 6 হবে অ্যান্সার, মানে অপশন নাম্বার সি। কি করতে পারছি না অঙ্কটা? সহজ কিনা অঙ্কগুলো?